গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো তোমাদের সবাইকে দুর্গাপুরের প্যান্ডেলগুলো দেখায়। দুর্গাপুজোর না, কালী পুজোর কে কোথায় ঘুরতে যাচ্ছ সেটাও জানিও। অনেকে তো দিওয়ালিতে ভালো রকম ছুটি পেয়েছে, তো এই দিওয়ালির ছুটিটা সবাই ভালো রকমভাবে এনজয় করছো। তো কে কোথায় ঘুরতে গেছিলে, বা কে কোথায় ঠাকুর দেখতে গেছিলে, বা কার বাড়িতে পুজো, সেগুলোও জানিও। আমি তোমাদেরকে অলরেডি 2টো ঠাকুর দেখিয়ে দিলাম, আর চলো এরপর আরেকটা খুব ভালো প্যান্ডেলে তোমাদের দর্শন করাই। খুব ভালো মন্দিরটাকে তুলে ধরেছে দেখো, আর সব থেকে ভালো লাগলো এই প্রতিমাটা, খুব সুন্দর দেখতে। আর আসল পুজো তো এখানেই হচ্ছে। তারপর দেখো আরেকটা প্যান্ডেলে আমরা চলে এসেছি। প্যান্ডেলের নামগুলো কিন্তু ওপরে দিয়ে দিচ্ছি, যারা এখনো দুর্গাপুরে থাকো আর দুর্গাপুরে প্যান্ডেল ঘুরে দেখতে চাও, তারা এই নামগুলো সার্চ করে দেখে নিতে পারো কোন লোকেশনে। আমরা মেনলি এজন সাইড আর বেনাচিতি সাইডটাই গেছিলাম, সেগুলোই তোমাদেরকে তুলে ধরছি। আর ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল এই প্যান্ডেলটাতে দেখে। সব কিছুই ছিল খেলনার জিনিস, আর সব থেকে ভালো লেগেছে সত্যি বলতে আমার এই প্যান্ডেলটা পুরনো দিনের একটা বাড়ি, যেটা একটু ভুতিয়া টাইপ অফ, মানে গা ছমছমে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটাকে খুব ভালোভাবে তুলে ধরেছে। শুধু সেটা নয়, আমরা এই বলতে গেলে রাজবাড়িটাকে দেখে বলছিলাম যে এখানে প্রি ওয়েডিং শ্যুট খুব ভালো হবে, ছোটোখাটো প্রি ওয়েডিং শ্যুট এখানে হয়ে যাবে। সত্যি বলতে খুব সুন্দর আর খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে তাদের এই থিমটাকে। সব থেকে ভালো লেগেছে আমার সত্যি বলতে এই মণ্ডপটা, আর তার সাথে এই কালী মূর্তিটাও খুবই সুন্দর। আর তারপর দেখো আরেকটা মণ্ডপে চলে এসেছি। এই মণ্ডপে আমার মা, বাবা, ভাই সবাই ওয়েট করছিল। তো এই মণ্ডপটাতেও আমি ঘুরে দেখলাম খুব সুন্দরই করেছে। তবে সব থেকে ভালো লেগেছে প্রতিমাটা। সত্যি বলতে প্রত্যেকটা প্রতিমা খুব ভালোই লাগছিল। আর এখানে আমি ভাবলাম হয়তো ভুতিয়া টাইপ অফ বা জঙ্গলের একটা থিম রয়েছে, বাট এটা আদিবাসীদের নিয়ে খুব ভালো একটা মণ্ডপ তৈরি করেছে। আর পুরনো দিনের আদিবাসী বা যারা ডাকাতি করতে যেত, তারা যেরকম কালী ঠাকুরকে আগে প্রণাম করে যেত, সেটাই তুলে ধরেছে। চলো ঘরের রাস্তা তৈরি। আজকের মতো এই পর্যন্ত।